হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, বিয়েবাড়ির দ্বিতীয় পার্ট। তো তোমরা দেখতে থাকো। আমি বসে গেছি মেকআপ করতে, আমার মেয়েও বসে গেছে মেকআপ করতে, দেখো। যাই হোক, চলে এসেছি বিয়েবাড়িতে, আমি, আমার বর, মেয়ে। আমরা এমন টাইম এসেছি বিয়েবাড়িতে কেউ নেই, একদম খালি, এই 2-4টে লোকই আছে, দেখতে পারবা তোমরা, দেখতে থাকো। আমরা এসেছি রাত্রি 11টার সময়, তখন বেশি লোক থাকে, বেশিরভাগ লোকই চলে যায়। তো বিয়েবাড়িতে ঢুকেই প্রথমেই চলে গেছিলাম নাচের মণ্ডপে, যেখানে সবাই আছে। এখানে এনরা সবাই বসে বসে নাচ দেখছে, তো আমরাও খানিকক্ষণ বসে বসে দেখলাম। আমার মেয়েও একটু নেচে নিল। এই ডিজে পেলে আমার মেয়ে আর বলার মতো না, ও ভয় ডর কিচ্ছু নেই শরীরে। যাই হোক, যার বিয়ে তার মা আবার একটু টেনে নিয়ে গেল নাচাতে। আবার আমাকেও নিয়ে গেছিলো। আমার এত লজ্জা লাগছিল, এখানে মারাঠি লোকদের মধ্যে কী নাচবো, মারাঠি লোকের গান মান কি কিছুই বুঝি না, কী নাচবে এদের মধ্যে, আর কাউকেই চিনি না। কি নাচা যায় নাকি, চেনা জানা থাকলে তাদের সঙ্গে নাচাটা ঠিক আছে, আর চিনি না জানি না কী নাচবো তাদের সঙ্গে, নাচিনি। আর আমার মেয়েই নাচলো এই মারাঠি লোকদের সঙ্গে। একটু খানিকক্ষণ আমরা একটু দেখলাম, আমি একটু ভিডিও করে নিলাম। তার ফাঁকে নাচতে লজ্জা লাগছে, ভিডিও করতে তো আর লজ্জা নেই, তো বসে বসে ক্যামেরাটাই অন করে নিয়েছি, একটু ভিডিওই করে নিই মেয়ের নাচ, একটু মারাঠিদের সবার নাচ। এখানে কিছুটা টাইম কাটানোর পরে তারপর আমরা চলে আসলাম, খেতেও হবে কারণ রাত হয়ে গেছিলো অনেক। আমরা এসেছি 11টার সময়, এখানে 12টা বেজে গেছিলো। তারপর খেতে চলে যাচ্ছি আমরা। আমার মেয়ে তো এখানে এসে মোটে কোলে থাকতে যাচ্ছে না, শুধু নিচে আর নিচে যাচ্ছি খেতে, উপরেই খাওয়া দাওয়ার আগের ভিডিওতে দেখেছো তোমরা। তো চলে যাচ্ছি ছাদে খাওয়ার জন্য, এই যে নিয়ে নিয়েছি খাবার। এখন ছিল পোলাও, চিকেন পকোড়া, আলু মটরের তরকারি, চিকেন মাটন দুটোই ছিল, যে যেটা খাবে, আর চিংড়ি মালাইকারি। হয়ে গেছে খাওয়া দাওয়া, এখন বাড়ির দিকে রওনা দেবো। তার আগে দিদিদের সঙ্গে দেখা করে নিলাম, ওনারাও বাঙালি, এখানেই থাকে মুম্বাইতে। তো এটা আবার পরের দিন দুপুরবেলায় আমি চলে এসেছি রেডি হয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। ওর বাবাকে তো দেখতেই পেলো, ওর বাবা এখন দোকানে যাচ্ছে, ওর বাবা আসেনি কারণ ওর বাবার একটু ডান হাতেই লেগেছে, তো খেতে পারবে না। এর জন্য আমিও না বলছিলাম, কিন্তু গিফটও দেওয়ার ছিল, এখানে দুপুরবেলায় গিফট দেওয়ার নিয়ম, তার জন্য আমার আসতেই হলো। তো নিয়ে নেব খাবার, দিচ্ছে ওনারা যেটা ওনাদের দোয়ার, আবার যেখানে যেই কেবিনে কেউ নেই সেখান থেকে আমরা নিয়ে নিচ্ছি এরকম। আমার হাতে ফোন আছে, তার জন্য দিদিকে বললাম তুমি দাও তুলে। এখন ছিল পুরোটাই নিরামিষ, লঙ্কার পকোড়া, আমাদের দেশের লঙ্কা না কিন্তু খুব টেস্টি লঙ্কাগুলো। আর ছিল আলু আর কাবলি ছোলার তরকারি, পনিরের তরকারি, লুচি, সবার শেষে ছিল আমের জুস। দেখো আমরা এখনও খেতে এসেছি যে কেউ নেই, খালি, মানে যারা যে দিচ্ছে সেই কেবিনেই কিছু লোক আছে, মানে আর কেউ নেই। এখনও যে খাচ্ছি এই বিকেল 4টের সময় খাচ্ছি। আমরা সব থেকে অ্যাকচুয়ালি আমরা তাড়াতাড়ি খাই না, আবার উপর থেকে রেডি হতে হতে এত দেরি হয়ে গেছে। 2টোর সময় বসেছি, 3টের সময় এখানে এসেছি, তো দেখা মেখা করে গিফট দিয়ে আস্তে আস্তে এখানে 4টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া প্রায় শেষ, বকবক করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে। যেহেতু বেলা হয়ে গেছিলো এখানে আস্তে আস্তেই, তো কোনো ছবি মবি কিছুই তোলা হয়নি। এখন তাড়াতাড়ি যাবো, রিলস বানাবো, ফটো তুলবো, তারপরে বাড়ি। সব কমপ্লিট, এখন বাড়ি যাব। বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না যেন, বলে দিলাম।